আল্লাহকে ভালোবাসতে চাই, কাকে ভালোবাসতে হবে? আর কেউ যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি কিন্তু রাসূলকে বাদ দিয়ে হবে, সে কি নাস্তিক। তাহলে বুঝে গেল আল্লাহকে ভালোবাসতে গেলে সর্বপ্রথম ভালোবাসতে হবে কাকে? আচ্ছা, আল্লাহ রাসূলকে ভালোবাসার নাম শুধু রাসূলকে ভালোবাসি এটারে না নাকি রাসূলের আদর্শ জীবনে ধারণ করার নামই রাসূলকে ভালোবাসা। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ নিজেই বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, নবী বলে দাও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা আমার ভালোবাসা পাবে না যতক্ষণ পর্যন্ত তোমার ইত্তেবা না করবে। আর যদি ফাত্তাবিউনি, তোমার ইত্তেবা করে, সে আমাকেও ভালোবাসলো। তার মানে নবীকে ছাড়া আল্লাহকে যারা ভালোবাসে তারা হলো নাস্তিক। তারা কি নাস্তিক। আমরা রাসূলের মাধ্যমে আমার আল্লাহকে ভালোবাসবো। আল্লাহ কবুল করুন, আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি প্রথমেই বললাম রাসূলকে ভালোবাসতে গেলে শুধু নিতে বলা হবে না, রাসূলের আদর্শ নিজের জীবনে ধারণ করতে হবে। আমরা সকলে রাজি তো ইনশাআল্লাহ। এখন আসেন রাসূলের আদর্শ কি? রাসূলের আদর্শ খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, ঠিক কিনা বলেন? আমরা যখন বড় ধরনের অনুষ্ঠান করি, নামি দামি আত্মীয় গেস্ট আমাদের বাসায় আসে, খাওয়ার পরে দই মিষ্টি দেই কি দেই না, আবার মাঝে মাঝে বলি ভাই একটু খান, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এরকম বলি কি বলি না? সম্মানিত আমার কলিজার টুকরা মুসল্লি ভাইরা, খাওয়ার পরে মিষ্টি খাওয়া যেমনি সুন্নাত, উহুদের ময়দানে নবীর দান্দন মুবারক শহীদ হয়েছে, এটাও নবীর সুন্নাত। ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য যারা নিজের রক্ত ঝরায়, এটাও রাসূলের সুন্নাত। এটা বড় সুন্নাত। আজও আপনি উহুদের ময়দানে যান, যারা হজ করেছেন হাজী সাহেবরা বসে আছে, তারা দেখেছে উহুদের ময়দানে এই পাথরের উপরে হযরত আলী নবীজির হাত ধরে এই পাথরের উপরে নবীজিকে বসাইছিলেন, রক্ত ঝরতেছে। আজও পর্যন্ত প্রায় 1500 বছর পেরিয়ে গেছে, এখনো ওই পাথরের কাছে গেলে আম্বারের মতো সেন্ট পাওয়া যায়। তাই নাকি? আমি তো জানি নাই। আল্লাহ আমাদের কবুল করেছে, আপনারা বলতে পারবেন। সম্মানিত ভাইরা, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার গায়ে মুসা মাছি পড়া হারাম ছিল, সেই নবীর শরীর থেকে রক্ত ছড়াইছে কারা? এই মানুষের, এই মানুষের না, ওরা কিন্তু মানুষ। মানুষের মধ্যে কাফের পরে ইহুদি নাসরা যত আছে, সমস্ত ধর্মের মানুষগুলো একটাই পরিচয় হলো মানুষ। নাস, কিন্তু তারা মুসলিম নয়, কিন্তু মানুষ। তাদেরকে আল্লাহ বানাইছে। এখন আসেন আল্লাহর রাসূল বলেন, উহুদের ময়দানে বসে বসে নবীজি নিঃশ্বাস ফেলাইলেন আর হযরত আলীকে বললেন, আলী রে, আজকে আমার শরীর থেকে যারা রক্ত ঝরাইলো, মনে রাখবা কিয়ামত পর্যন্ত আমার ওয়ারিস আলেম ওলামা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস যারা হবে
তাদের শরীর থেকে যারা রক্ত ঝরাবে আমার রাসূলের শরীরে তারা রক্ত ঝরাইলো। একজন আলেমকে, একজন ওয়ারাসাতুল আম্বিয়াকে, একজন উলামাকে যদি আপনি কষ্ট দেন, মনে করবেন আমি আলেমকে কষ্ট দিলাম না, স্বয়ং আপনি রাসূলকে কষ্ট দিয়েছেন। আল্লাহু আকবার। বলবেন হুজুর প্রমাণ দেন, বুখারীতে আসেন আল্লাহর রাসূল বলেন যে আমাকে পাইল না, একজন হক্কানি আলেমের হাতে হাত দিয়ে মুসাফা করলো, সেটা মনে করে আমি রাসূলের সঙ্গে সে মুসাফা করলো। একজন হক্কানি আলেমকে, হাফেজকে, কারিকে দাওয়াত দিয়ে খাওয়াইলো, সে আমাকে পায় নাই, সেজন্য মনে করে আমি রাসূলকে সে খাওয়াইলো। এদিকে যদি রাসূলকে আলেমকে খাওয়ানোর পরে রাসূলকে খাওয়ানো হয়ে যায়, আলেমকে বেয়াজ্জতি করলে নবীজিকেও বেয়াজ্জতি করা। ঠিক কিনা বলে? এজন্য সাবধান, এটা রাসূলের আদর্শ। আমরা সকলে জানি উহুদের যুদ্ধে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। সেটি হলো শুধু নবীজির আদর্শকে ফলো না করার কারণে সাহাবারা একটু ভুল সিদ্ধান্ত নিয়েছে। কি ভুল সিদ্ধান্ত? উহুদের ময়দানে আল্লাহ রাসূল কোথাও যাইতে চাইনি, কিন্তু যুবকেরা বলেছিলাম, এখানে কথা আটকে রেখে দিয়েছিলাম, তাই না ভাই? যুবকেরা বলল হুজুর না, আমরা মাঠে ময়দানে গিয়ে সরাসরি সরজমিনে তাদের সঙ্গে, কারণ যুবকদের একটু রক্ত গরম। আল্লাহ রাসূল বারবার নিষেধ করেন, তারপরেও যুবক সাহাবারা মানে না। আল্লাহর হাবিব তখন রাজি হয়ে গেলেন। মুরব্বীদের সঙ্গে পরামর্শ করে রাসূল নিজে ঘরের মধ্যে প্রবেশ করলেন। যুদ্ধের পোশাক নবীজি পরতেছেন। ইতিমধ্যে যুবকদেরকে মুরব্বীরা বলল, যুবকেরা তোমরা কি মনে করো না যে রাসূল বারবার নিষেধ করছেন না, আমরা দূর থেকে যুদ্ধ করব, সরাসরি যাব না? তোমরা কেন বারবার রাসূলকে বলছো না সরাসরি গিয়ে যুদ্ধ করব? মুরব্বীদের কথা শুনে যুবকেরা মাথা একটু ঠান্ডা করে রাসূলের কাছে গিয়ে বলে, হুজুর আমরা আর সরাসরি জিহাদ করব না, আমরা দূর থেকে যুদ্ধ করব। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবাদের দল, আমি যেটা সিদ্ধান্ত নেই সেই সিদ্ধান্ত থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াই না। সুবহানাল্লাহ বলেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর সমস্ত কিছু কাজ নির্ভরযোগ্য। আমার মুসল্লি ভাইয়েরা, আল্লাহর হাবিব যুদ্ধের পোশাক পরে ফেললেন, লোহার হেলমেট মাথায় দিলেন আর বললেন, ও যুবকেরা, আমি প্রথমে নিষেধ করেছিলাম, কিন্তু আমি নিয়ত করে ফেলেছি আর আমি পালাইতে পারবো না, সরাসরি উহুদের ময়দানে যুদ্ধ হবে। সম্মানিত আমার মুসল্লি ভাইয়েরা, আল্লাহর হাবিব সমস্ত সাহাবাদেরকে নিয়ে, মুরব্বী সাহাবাদেরকে নিয়ে তিনি রওনা করলেন। সংক্ষিপ্ত করলাম, তিনি আল্লাহর হাবিব বলে দিয়েছিলেন, ও যুবকের দল, তোমাদের তো মাথা গরম, এই পাহাড়ের উপরে তোমরা উঠবা, যতক্ষণ পর্যন্ত আমি রাসূল না বলবো ততক্ষণ পর্যন্ত তোমরা সেখান থেকে নামবা না। বুখারীতে আসে ওই পাহাড়ের উপরে 50 জন যুবক ছিল। কতজন যুবক? 50 জন যুবক। তারা পাহাড়ের উপরে বসে আছে, চতুর্দিকে লক্ষ্য করে সেখান থেকে পাথর নিক্ষেপ করতেছে, কিন্তু আল্লাহর হাবিবের আদেশ ছিল, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে নির্দেশ না দিব ততক্ষণ পর্যন্ত তোমরা নিচে নামবা না। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ওই 50 জন সাহাবা, যুবক সাহাবারা দেখতে পাইল উহুদের যুদ্ধ বিজয় কিন্তু মুসলমানের হাতে। সুবহানাল্লাহ। কার হাতে? মুসলমানদের হাতে। আর কাফেরদেরকে দেখা যায় না। তখন তারা খুশিতে তাকবীর দিয়া পাহাড়ের উপর থেকে নামতেছে। কিছু সাহাবী, আবার কিছু সাহাবী নিষেধ করতেছে না, হুজুর তো নিষেধ করেছে। যারা নামতেছে 10-12 জন, তারা বলতেছে হুজুর তো নিষেধ করছে, ঠিক আছে, কিন্তু আমরা তো বিজয় লাভ করছি, কাফেররা তো ময়দানে নাই। সুবহানাল্লাহ।
তারা কিন্তু এভাবে বলতেছে। তখন পিছনে যারা ছিল, না, রাসূলের আদর্শ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলের আদর্শকে ফলো করতে হবে, না এটা করা যাবে না। তখন তারা বলল, আরে চলো তো, আমরা তো বিজয় লাভ করছি। তখন নামাজ শুরু করে দিল। নামতে নামতে সবাই দেখা দেখে 50 জনে নিচে নেমে গেল, চোখে নেমে গেল। পাহাড়ের পিছন দিকে কোন স্থানে ওহাসি নামক এক সন্ত্রাসী, যিনি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা কলিজা ছেড়ে, কলিজা বাহির করে কেটে কেটে টুকরো টুকরো করে মুখে দিয়ে চাবাইছিল, এই ওহাসি ও থেকে সাহাবাদের দল লক্ষ্য করে সে তীর নিক্ষেপ করা শুরু করে। আল্লাহু আকবার। ওহাসি যখন তীর নিক্ষেপ করে, বর্ষা নিক্ষেপ করে, ওহাসির বর্ষা এবং তীরের নিক্ষেপ থেকে নবীজির সাহাবাদের দল ছিন্ন ভিন্ন হয়ে যায়। হাদিসে আছে এমন কিছু কিছু সাহাবা চেহারা চিনা যাইতো না, শ্রী হয়ে গেছে, ফ্যাকাশা হয়ে গেছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে হযরত আলীকে বললেন, ও আলী, আমি নিষেধ করেছিলাম তারা পাহাড় থেকে কেন নেমেছে? আমার সিদ্ধান্তকে ফলো না করার কারণে উহুদের ময়দানে আজকে আমরা হেরে যাব। কার জবানের কথা? রাসূল যেহেতু বলেছে হেরে যাব, আর এখানে বিজয় লাভ করা সম্ভব নয়। ওহাসি নবীকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করা শুরু করে দিলেন। কাকে? রাসূলকে লক্ষ্য করে। ও আমার কলিজার টুকরা মুসলিম ভাইরা, হযরত আবু তালহার নাম শুনেন নাই? আবু তালহা নবীজির সামনে দাঁড়াইলেন আর বললেন, হুজুর, আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো, আমি তালহার বেঁচে থাকতে একটা বর্ষা অথবা একটা তীরের আঘাত আমি রাসূলের শরীরে লাগতে দিব না। রাসূলের সামনে আবু তালহা হাল হয়ে দাঁড়িয়ে গেলেন। 11 অথবা 13টা তীর নিক্ষেপ করলেন। সমস্ত তীরগুলো গিয়া আবু তালহার শরীরের মধ্যে ঢুকে যায়। রাসূলকে একটা তীর লাগতে দেয় না। এটাই হলো নবীজির প্রতি ভালোবাসা। এটাই কি নবীজির প্রতি ভালোবাসা। সম্মানিত ভাইরা, এদিকে চলে যান, কথা কিন্তু খেয়াল রাখবেন, আমি এখানে রেখে দেব, সময় শেষ হয়ে গেছে। হঠাৎ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির চেহারার সাথে এক সাহাবার চেহারার একটু মিল ছিল। ওই সাহাবাকে যখন শহীদ করে দেন কাফেরেরা, তখন তারা বলে উঠল, মুহাম্মদ কতল, মুহাম্মদ কতল, মুহাম্মদকে শেষ করে দিয়েছে। গোটা পৃথিবী আলোর সৃষ্টি হয়ে গেল, জানাজানি হয়ে গেল, মুহাম্মদ কতলা, মুহাম্মদ আর পৃথিবীতে নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফরজ গোসল করবেন, রেডি হয়েছেন, গোসলখানায় যাবেন। হঠাৎ করে তার বাড়ির পাশ দিয়া এক লোক কতলা মুহাম্মদ বলতেছে আর যাচ্ছে। তিনি শুনতে পাইলেন, জিজ্ঞাসা করলেন, ভাই কি হয়েছে? তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর পৃথিবীতে না। কিন্তু নবীজি কি মারছে? নবীজির চেহারার সঙ্গে সাহাবার একটা চেহারা মিল ছিল। তারা ভাবছে না, মুহাম্মদ কি মেরে ফেলছে। সম্মানিত আমার মুসলিম ভাইরা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি কথা শোনার সাথে সাথে, নিউজটা শোনার সাথে সাথে ফরজ গোসল বাদ দিয়া এই দিনেই তার বিবাহ হয়েছে। বিবাহের প্রথম রাত, সুবহানাল্লাহ, বিবাহ প্রথম রাত্রি স্ত্রীকে বলে, স্ত্রী আমাকে বিদায় দাও, আমি উহুদের ময়দানে যাব। আমার কানে আওয়াজ আসছে, মুহাম্মদ রাসূলুল্লাহ নাকি পৃথিবীতে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পৃথিবীতে বেঁচে না থাকে, আমার হানজালা পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার রাখে না। শুধু তাই নয়, উহুদের ময়দানের পাশে একটা খেজুর বাগান ছিল। ওই খেজুরের বাগানের মধ্যে এক কর্মচারী, তিনি যখন শুনতে পাইলেন মুহাম্মদ কতল
হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। তিনি শোনার সাথে সাথে আল্লাহকে বললেন, আল্লাহ আমার ওই চোখ দুটি তুমি বন্ধ করে দাও। আল্লাহু আকবার। নবীজি কতল হয়েছে, কথা শোনার সাথে সাথে সর্বসাই খেজুর বাগানে তিনি বললেন, আল্লাহ আমার চোখ দুটি তুমি বন্ধ করে দাও, কারণ এই চোখ দুটি আমি রেখে দিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য। আর যদি উহুদের প্রান্তে আমার রাসূল শহীদ হয়ে যায়, এই চোখ দিয়ে আমি কি করব? এটাই হলো রাসূলের প্রতি ভালোবাসা। হযরত হানজালা বলেন, স্ত্রী তুমি আমাকে মাফ করে দাও, তোমার হক আমি সঠিকভাবে আদায় করতে পারি নাই। শুধুমাত্র কেবলমাত্র আজকে তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে প্রথম রাত্রি, কিন্তু আমি গোসল করব না, আমার গলা তলোয়ার দিয়ে দাও, আমি জিহাদের ময়দানে চলে যাব। রাসূলের মহব্বতে চলে গেলেন। এক পর্যায়ে যুদ্ধ করতে 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 হযরত হানজালা শহীদ হয়ে যায়। আল্লাহ রাসূল ক্লান্ত পাথরের উপর বসা, খেয়াল আছে না ভাই? পাথরের উপর রাসূল বসা, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরত হানজালা শহীদ হয়ে যায়। যুদ্ধ যখন থেমে যায়, আল্লাহর হাবিব বলে, ও আলী দেখো কতজন সাহাবা আমার মারা গেছে, শহীদ হয়ে গেছে। ও আলী আমার শহীদের ময়দানে, জিহাদের ময়দানে যারা আমার সাহাবা শহীদ হয় তাদেরকে তো আমি গোসল দেই না। ও আলী গোসল ছাড়াই তাদেরকে তোমরা কবরস্থ করো। একটা একটা করে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, আব্দুর রহমান বিন আউফ তেনারা সহ একটা একটা করে লাশ আনতেছে। কারো যে পোশাক পরা আছে সেই পোশাক দিয়ে কাফনের কাপড় দিচ্ছে। এমন এক সাহাবী বুকের মধ্যে সাহাবী একটা কাফনের কাপড় দিবে, তারও কোনো সামর্থ্য নেই। সাহাবারা দিবে, তাদেরও সামর্থ্য নেই। তেনাকে রাসূলের সামনে আনা হলো। মাথার দিকে যখন কাপড়টা টানে পা বাহিরে চলে যায়, আবার পার দিকে যখন টানে মাথা বাহির হয়ে যায়। আল্লাহর হাবিব বললেন, মাথার দিকে ঢেকে দাও। সুবহানাল্লাহ। মাথার দিকে ঢেকে দিয়ে পা বাইরে থাকলো। আল্লাহ রাসূল বলেন, তোমরা লম্বা লম্বা একগুলো ঘাস দেখা যায়, রাসূল দেখায় দিলেন, ওই ঘাসগুলো তোমরা আমার এই সাহাবীর পা ঢাকায়া দাও ঘাস দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেল রাসূলের সাহাবারা কত ধনী ছিল। মওতের সময় একটা কাপড়ের কাপড় দেওয়ার মতো কারো সামর্থ্য ছিল না, যিনি শহীদ হয়েছে তারও সামর্থ্য ছিল না। ওই কাপড়টা ছাড়া তার জীবনে কোনো সম্পত্তি ছিল না। আল্লাহর হাবিব বলেন, সমস্ত লাশ কি আনা হয়েছে? হযরত আলী বলেন, আরো একটু দূরে দেখতে হবে। চলতে চলতে উহুদের ময়দানে একবারে শেষ প্রান্তের দিকে দেখা যায় একটা গর্তের মধ্যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা পড়ে আছে। আরেকটু তাকাও, আরেকটা দুয়ার মধ্যে গর্তের মধ্যে হযরত হামজা ছিন্ন হয়ে পড়ে আছে। একদিকে হাত, আরেকদিকে মুখ, একদিকে মুখ, একদিকে কপাল, আরেকদিকে পা। শরীরের অংশগুলো কেটে কেটে টুকরো টুকরো করে ফেলে দিয়েছে। কলিজা সহ বাহির করে চাবিয়ে চাবিয়ে হিন্দা নামক মেয়েটা চাবিয়ে চাবিয়ে জমিনের মধ্যে ফেলাইয়ে দিয়েছে। সাহাবারা চিনতে পারে না হানজালাকে পাইলাম, কিন্তু হানজালার পাশে একটা লাশ দেখা যায়, ওই লাশটাকে আমরা চিনতে পারতেছি না। আল্লাহর হাবিব বললেন, তোমরা লাশটা আমার কাছে নিয়ে আসো। সাহাবারা সমস্ত কিছু অংশগুলো এক জায়গায় করে হুজুরের সামনে যখন হাজির করে দেয়, আল্লাহ রাসূল থেকে বলে, আমাদের নয়, উনি কেউ নয়, উনি হলেন আমার কলিজার টুকরা চাচা হযরত হামজা। আল্লাহর নবী চিৎকার দিয়ে বললেন, আমাদের নাম সাক্ষী থাকো, আমার
চাচাকে যে মারছে তার মতো পাশা পৃথিবীতে কেউ থাকতে পারে না। ও সাহাবারা, যাই হোক পরবর্তীতে ওয়াহাশী হযরত হামজাকে মেরেছিল। ওয়াহাশী নবীজির কাছে ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু নবীজি বলেছিলেন, ওয়াহাশী তুমি কালেমা পড়েছো, আমি খুশি হয়েছি, কোনো সমস্যা নাই, কিন্তু ওয়াহাশী আমি যতদিন বেঁচে থাকবো ততদিন ওয়াহাশী তুমি আমার সামনে আসবা না, কারণ তুমি যখনই আমার সামনে হাজির হয়ে যাও সঙ্গে সঙ্গে আমার চাচা হযরত হামজার কথা আমার মনে পড়ে যায়। আল্লাহু আকবার, কেমনে আমার চাচাকে মেরেছিলে। এই আলোচনা একদিন অন্যদিন করব। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশ নিয়ে আসতেছেন, দাফন করবেন। আল্লাহর হাবিব গায়েবী আওয়াজ তিনি শুনতে পাইলেন, রাসূল একটু মাথা উঁচু করেন, আপনি তো ক্লান্ত, আপনার দন্দান মুবারক শহীদ হয়ে গেছে, ঝরতেছে, ক্লান্ত হয়ে গেছেন, সামনের দিকে একটু তাকা। এক মহিলা এমন ভাবে ছুটে আসতেছে, মনে হয় তার কলিজার টুকরা সন্তান আগুনে পড়ে গেছে, এরকম ভাবে ছুটে আসতেছে উহুদের ময়দানে। রাসূলের সামনাসামনি এসে পর্দার আড়ালে আল্লাহর রাসূলকে বললেন, হুজুর আমি শুনতে পাইলাম, আমি তো জানি যে উহুদের ময়দানে যারা শহীদ হয় তাদেরকে আপনি গোসল দেন না, গোসল ছাড়াই আপনি কবরস্থ করেন। হুজুর আজকে আমি অনুরোধ করতেছি, আমার হামজালা আমার স্বামী, আপনি এই বিবাহ করাইছেন, আপনার কি মনে পড়ে? আজকে দিনের বেলা আপনি একটা বিবাহ করাইছিলেন, আপনার কি মনে আছে? রাসূল বললেন, হ্যাঁ মনে আছে। ওই মহিলা বললেন, হযরত হামজার স্ত্রী বললেন, নবী গো, ও নবী, ওই বিবাহ যদি আপনি করাইছিলেন, পাত্রী ছিলাম আমি আর পাত্র ছিল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। আজকে আমাদের বিবাহের প্রথম তার উপরে ফরজ গোসল হয়েছিল, সে না করে তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে এসেছে। সে যদি মারা যায়, শহীদ হয়, রাসূল তাকে আপনি গোসলের ব্যবস্থা করে দিয়ে। আল্লাহ রাসূল বললেন, আমি ওই লাশটা তুমি কার নিয়ে এসেছো? হযরত আলী বলে, হুজুর ওই লাশটা হলো হযরত হামজার লাশ। সুবহানাল্লাহ, আলীর গোসলের ব্যবস্থা করে দাও, কারণ হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা গোসল ফরজ হয়েছে, তাকে গোসল করাইতে হবে। এমনি ভাবে আল্লাহর রাসূলের কাছে জিবরাইল হাজির হয়ে যায়। জিবরাইল বলে, হুজুর আপনি যার গোসল করার জন্য নির্দেশ দিলেন তাকে গোসল করাইতে হবে না, তার গোসল জান্নাতি ফেরেশতাদের দলে জান্নাতি পানি দিয়ে হয়ে গেছে। আল্লাহর রাসূল গোসলে থেকে হযরত হামজার মাথা থেকে করে পানি ঝরতেছে। এটাই হলো রাসূলের প্রতি ভালোবাসা। এটাই কি রাসূলের প্রতি ভালোবাসা। আয়াতের দিকে চলে যায়, সূরা আনকাবুত আয়াত নম্বর 2 আমি প্রথমে পড়েছিলাম, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও মুমিন, ও মানুষ, আহাসিবান নাস, ও মানুষ, তুমি কি মনে করো নামাজ পড়তেছো 5 ওয়াক্ত, তুমি কি মনে করো রোজা রাখতেছো গোটা রমজান মাস, তুমি কি মনে করো হজ করতেছো বারবার, তুমি কি মনে করো দান সদকা করতেছো, তুমি মুমিন হয়ে গেছো? না, ও মানুষ, হাসিবান নাস আইয়ুতরাকু, তোমাকে পরীক্ষা দিতে হবে। কি করতে হবে? বলেন সবাই, পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া মুমিন না মুসলমান নাকি কাফের বোঝা যায়? ভাই ভাই, পরীক্ষা ছাড়া ছাত্র ভালো না খারাপ বোঝা যায়? মুসলমান ভালো না খারাপ পরীক্ষা ছাড়া বোঝা যায় না। এজন্য আল্লাহ বললেন, ফাহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করো নিজেকে মুমিন বলে দাবি করেছো, অথচ পরীক্ষা ছাড়া তোমাদেরকে আমি ছেড়ে দিব না? কি দিয়ে পরীক্ষা করব? ওয়ালা বুলওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত
জোরে হয় না ভাই? আল্লাহু আকবার। ও মুসলমানের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন, তোমাদেরকে ধন দিয়ে, সম্পদ দিয়ে, মাল দিয়ে, জন দিয়ে, আদার সাইড দিয়ে, সব দিক দিয়ে তোমাকে পরীক্ষা করা হবে। এই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো, ওয়াবাশশিরিস সাবিরিন, তখনই তোমার নামটা উঠে যাবে ধৈর্যশীলদের খাতায়। আর ধৈর্যশীলদের খাতায় যদি তোমার নাম উঠে যায়, তাহলে তুমি জান্নাতি। শুধু জান্নাতি নয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। শুধু জান্নাত দেব না, উত্তম জান্নাতুল ফিরদাউস দান করব। সব দিক দিয়ে পরীক্ষা দিতে আমরা রাজি তো ভাই ইনশাআল্লাহ? একটু কষ্ট আসলে আল্লাহকে ভুলে যাব না তো ইনশাআল্লাহ? অনেকে আমরা আছি কি করে জানেন, একবার তওবা করছি, হয়তো আবার তওবাটা আমরা ভেঙে ফেলছি। এরকম হয় না ভাই? অনেক মানুষের হয় না? আপনাদের না হয়, আমার হয়। আল্লাহ আজকে বেশি নামাজ হয় না, এরকম হয় না? আমার মনে হয় যে আজ মিথ্যা কথা বলবো না, আজকে ওজনে কম দিব না, আজকে মানুষকে ঠকাবো না, আবার ঠকাই ফেলি। ভাই কি হয় না? আমাদের সকলে হয়। একটু কথা বলবেন হ্যাঁ না? আল্লাহকে বলেন আল্লাহ হয়, কিন্তু হয় যে আমরা তওবা করি, আবার পরের দিন হয়, আবার তওবা করি, আবার পরের দিন হয়। আবার কিছু কিছু লোক আছে বলে কি জানেন, যে একবার তওবা করলেন আবার তওবা করলেন, আল্লাহ কি ঠেকা বলছে বারবার মাফ করে দেওয়া? বলে না? বলে কিন্তু যে আপনি তওবা করলেন, আবার ভুল করলেন, আবার তওবা করলেন, আল্লাহ কি ঠেকা পড়ে গেছে? এই বাক্যটা আমরা আর বলবো না। আল্লাহর একটা সিফাতি নাম আছে, সেই নামটার নাম তাওয়াব। কি নাম ভাই? তাওয়াব। তাওয়াব মানে কি? তাওয়াব মানে হলো যিনি বারবার বান্দার তাওবা ক্ষমা করেন, যিনি বারবার বান্দাকে ক্ষমা করেন, যিনি বারবার বান্দার তওবা কবুল করেন, তিনি হলেন তাওয়াব। তিনি কে? শয়তান বারবার আমাদের ওয়াসওয়াসা দিবে, এটা করো, এটা করো, এটা করে ফেলছো, এমন মানে দিক দেখাবে শয়তান। আপনি মনে করবেন এটাই মনে হয় ইসলাম, এটাই মনে হয় শরীয়ত। এরকম আছে না ভাই? মনে করবেন এটাই মনে হয় শরীয়ত, কিন্তু না। কোরআন এবং হাদিস ছাড়া মন গড়া কেউ যদি কথা বলে, বলেন তো ভাই, আল্লাহর রাসূল শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি তার সম্মান কম, আল্লাহ রাসূলের সম্মান কম। একটু হানা বলবে। মৌলভী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এনার চেয়ে সম্মান রাসূলের কম। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এনার চেয়ে রাসূলের সম্মান কি কম? যত ওলি পৃথিবীতে আছে, শুধু ওলি নয়, যত নবী আছে, ওলি আছে, সবার চেয়ে আমার আপনার নবীর সম্মান আল্লাহর কাছে বেশি। এইজন্য রাসূলের আদর্শ মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবন চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।